আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহরা নৌসর আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। প্রথমেই বলে নিচ্ছি আজকে কি বানাবো। আজকে বানাবো রোল, সাথে সমসাটাও বানিয়ে নিব। তো যেহেতু রোল বানাবো, এটার ভিতরের যে কিমাটা সেটা প্রথমে বানিয়ে নিব। আর এর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ আর পেঁয়াজের কলিটা দিয়ে দিয়েছি, সাথে লবণও দিয়ে দিলাম। প্রায় 5 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে নিব। তারপরে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম একসাথে। তারপর ঢাকনা একটা দিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতন। আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে, আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। তারপরে গরম মশলা দিয়ে দিলাম আর সাথে গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। হলুদ হাফ টি স্পুন আর গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন, মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে করে নিব। তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে দিলাম হাফ কাপের মতন, টমেটো দিয়ে দিলাম হাফ কাপের মতন, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিব। তারপরে ঢাকনা একটা দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দিব। আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। তারপরে ধনেপাতাটা দিয়ে দিলাম, সাথে মুরগির যে কিমাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে সাথে রুটিটাও বলে নিচ্ছি এক এক করে। এটাকে ভিতরে ক্রিস্পি হওয়ার জন্য আমি রুটিকে একটু ভেজে নিয়েছিলাম, যে ক্রিস্পি ভাব আসার জন্য। তো আরেকদিন সময় স্বল্পতার জন্য আসলে দেখাতে পারি নাই। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব এটার ভিতরে যে ক্রিস্পিনেস হওয়ার জন্য কি দিয়েছি আমি সেটা। আর এখন আস্তে আস্তে আমি এটা করে নিচ্ছি। রোলটা করে নিচ্ছি এখন। অনেক মজা হয়েছে, এরকম যদি আপনারা একবার হলেও ঘরে ট্রাই করতে পারেন। আমি কি আসলে এটা ফ্রোজেন করে রাখবো, তাই এভাবে করে নিয়েছি। যেহেতু রমজান মাস, তো প্রতিদিন তো করা সম্ভব না, তাই এক এক করে করে নিলাম আর সাথে সমসাটাও বানিয়ে নিলাম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর প্রথমে দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে একটা ব্যাটার তৈরি করেছি। আর এখন বিস্কিটের গুঁড়ার মধ্যে চুবিয়ে নিচ্ছি ভালো করে, আর দেখতেই পারতেছেন। তারপরে ফ্রিজে রেখে দিব, শক্ত হওয়ার পর জিপলক ব্যাগে ঢুকিয়ে নিব। বেশ রেডি হয়ে গেল ফ্রোজেন রোল আর সমসা। সবাই ভালো থাকবেন, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।